দাদুরা, অনেক দিন পর আপনাকে সামনে আইলাম। এই অনেক দিন কোথায় আনলাম, কেমনে আনলাম, কিভাবে আনলাম, ইয়ে কিন্তু আপনারা কেউ জানতে চান নাই। কি লোকে জানতে চান নাই? এখন সম্পর্কটা এমন হয়ে গেছে আমার লগে প্রত্যেকের সাথে আর কি, যে দেখলে অনেক কিছু, না দেখলে কিছুই না, এরকম একটা অবস্থা। যে লোকটা সারাদিন অনলাইনে থাকে, যে লোকটা সবাই কমেন্ট করে, যে লোকটা সবাই রিপ্লাই করে, হ্যাঁ, সেই লোকটা হঠাৎ করে 7 দিন যাবত যে নাই, এই লোকটা আসলেই বাচ্চা আছে না মরিয়ে আছে, কেউ কিন্তু ফোন দিয়েও জিজ্ঞান নাই, কেউ টেক্সট দিয়েও জিজ্ঞান নাই, কিংবা কেউ একটা পোস্ট করিয়াও খোঁজ খবর লন নাই। যাই হোক, আপনাকে লগে হয়তো বা সবাই লগে মহব্বতটা এখনো এই আগে ঠিক মতো হয় নাই, হ্যাঁ, মানে মধুর মতো হয় নাই। এর লগে হয়তো বা আপনারা আমার খোঁজ খবর লইতে পারেন নাই। তাই মোর কথা মুই নিজেই কই, মুই 1 সপ্তাহ এক্সের অসুস্থ আনলাম। জ্বর আনলে, মাথা ব্যথা আনলে, টনসিল বাড়ছিলে, ঠিক আছে, এরপর কি শরীর ব্যথা আনলে, মানে এক কথায় সব দিক দিয়ে মিলাইয়া খুব ভালো পরিমাণে একটা অসুস্থ আনলাম, যার লগে অফিসও কামাই দিছি, আর অনলাইনে তো টোটালি আই নেই। ঠিক আছে, এখন আপনারা কইতে পারেন যে কি দাদু তুমি তো পারলে একটা পোস্ট দিতে পারতা, হইলে তো মোরা জানতে পারতাম। পোস্ট দিলাম না, মরিয়েই গেলাম। ঠিক আছে, কিন্তু যারা সবসময় আমারে দেখেন কিংবা সবসময় কমেন্ট করেন, এরা কিন্তু ইচ্ছা করলে একটা খোঁজ খবর লইতে পারতেন। দুঃখের বিষয় ওই ধরনের কাউরেই কিন্তু পাই নেই। মায়াটা আসলে অদ্ভুত একটা জিনিস, মায়াটা বড় খারাপ একটা জিনিস। মায়ায় না জড়ানোটাই ভালো। এখন সব কথা বাদ দিই, এখন পুরান কথায় ফিরে আই। এই 1 সপ্তাহে মুই কিন্তু অনলাইনে আনলাম না। অনলাইনের অনেক কিছুই কি জানি না। এখন আপনাকে দেখতে এই সব জানতে চাই। এর প্রথম কথা হইলো এই সান্ডাটা কি দাদু? এই সান্ডাটা আসলে, আর সান্ডাটার উৎপত্তি হয়েছে কমবে, আর এটার লই এত ঘটনা কি লইয়া দাদু মুই কিন্তু জানি না। আচ্ছা গেল ওইটা। এরপর কি, এরপর হলো এক টিকটকার আছে মামুন, আর কি জানি আছে, হ্যাঁ গো একটা কি জানি এটা ঝামেলা বাজছে মনে হয়। লইয়া একটা খুব তোলপার যাইতে আছে মনে হয়, হয়েছিল আর কি, কিন্তু মুই জানি না। এরপর আবার কি হয়েছে, এরপর হলো বোতল পাক্কা কি হয়েছে মনে হয়, কোন জায়গা জানি একটু, এই সম্পর্কেও কিন্তু মুই জানি না। এরপর আবার কি, নারীরা বলে কি চায়, কি হেরা বলে পুরুষের নাম সমান অধিকার চায়। এখন দাদু, নারীরা যদি পুরুষের সমান অধিকার চায়, ভালো কথা, দিয়ে দিলাম, হ্যাঁ ভালো কথা। কাল সকালে উঠেই যে মুই যেমন মোটরসাইকেল চালাই, এখন মোর বউরে কিন্তু কইতে হইবে যে তুমি কাল মোটরসাইকেল চালাই আমার অফিসে দিও। এখন কেমনটা লাগবে এখন দাদু? এইবার যেবার ড্রাইভারই হরে, এবারে যদি কয় যে সমান অধিকার তো লইছে, ঠিক আছে, তা কাল মালিকের বাসায় আমি যাবো না, তা তুমি যাইয়া কি হরিও, হ্যাঁ আউগাই দিয়েও প্রাইভেট কার চালাইয়া অফিসে হারে, তখন কেমন লাগবে এনে দাদু? সবকিছুর যৌক্তিক একটা জিনিস আছে, যৌক্তিক জিনিসে যৌক্তিক কথা বলে। ঠিক আছে, এই যৌক্তিক ছাড়া যদি অযৌক্তিক কথা বললিয়া, অযৌক্তিক দাবি দেওয়া গুলা তুললে ধরিয়া মানুষের কাছে বেহায়াপনায় করিয়া, ঠিক আছে, নিজেরে সামিল করিয়া, নিজের দেহাইয়া, হাতে কোনো ফায়দা নাই, হাতে কোনো উপকার নাই, অপকার ছাড়া। বিশ্ববাসী দেখলো, মিডিয়াও দেখলো, কি হেল লাগে, হ্যাগোজা বংশের যারা আছে এরাও কিন্তু এইসব দেখলো, দেখে কি করলো, সিসি করলো। সিসি দরকার নাই, যেরম আছে সেইরমই চলুক। তা না হইলে কিন্তু অদূর ভবিষ্যতে এই সম অধিকার করতে করতে কিন্তু অনেক কিছু দেখা গেল এপিটুপিট উল্টাই পাল্টাই চলে গেল। এই জন্য যে যেখানে আছে সেইখানে সেই অবস্থায় থাকাটাই ভালো হইবে। তো যাই হোক দাদুরা, বেশি কথা আজ কমু না, গলা ব্যথা। ঠিক আছে, গলা ব্যথা লইয়াও আজকে কথা কইলাম। অনেকদিন পর আপনাকে সামনে আইছি, এই জন্য নিজের কাছে খুব ভালো লাগলো। আপনাকে আসলে অনেক কিছু এতদিন যেতে পারি নাই, কিন্তু এখন এই যে কথাগুলো আমি কইছি, এই কথাগুলা কিন্তু আমার রিপ্লাই দিতে হইবে। ঠিক আছে, কি সান্ডা, এরপর কি বোতল পাক্কা বাক্কি, এরপর কি ওই যে টিকটকার মামুন কি জানি একটা ঘটনা ঘটছে। ঠিক আছে, এরপর কি সমান অধিকার। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন দাদুরা, আল্লাহ হাফেজ।